গল্প টিভি। মা জানো, কাল আমাদের ভালো স্যারটা চলে যাবে। স্যারকে অন্য স্কুলে বদলি করেছে। মা জানো, স্যারটা অনেক ভালো পড়াতো আর অনেক ভালো ছিল। জানো মা, স্যারের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। স্যার আমাদের সবাইকে অনেক আদর করতো মা। তাই নাকি আবু রায়হান? তোমাদের ওই রফিক স্যারটা না? ওই স্যারটা তো আসলে অনেক ভালো ছিল। আমার সাথেও একদিন কথা হয়েছিল। অনেক ভালো মানুষ। আহারে, শুনে আমারও খারাপ লাগলো। স্যারটা তো আসছে অনেক দিন হয়েছে, সেজন্যই তো স্যারের জন্য সবার এত মায়া। মা, কাল তো স্যারের বিদায়। আমরা সবাই মিলে কিছু উপহার কিনবো। ভাবতেছি কি কিনলে ভালো হবে। মা, তুমি একটু আমাদের বলে দাও না, কি উপহার কিনলে ভালো হয়। কি উপহার কিনবো তা আমার মাথায় আসতেছে না। মা, তুমি একটু সাহায্য করো না। ঠিক আছে বাবা, কাল আসতে বলো। সবাইকে নিয়ে আলোচনা করে মা কিনে দিব। তুমি একা বললে তো চলবে না। আলী ও সাদিককেও নিয়ে একসাথে মা পছন্দ করে কিনে দিব ইনশাল্লাহ। স্যারের উপহার ভালো কিছু দিতে হবে বাবা। অবশ্যই মা, সেজন্যই তো তোমার সাথে আলোচনা করলাম। আর আলী সাদিকেও বলেছে তোমার সাথে একটু পরামর্শ করতে, কি কিনা যায় স্যারের জন্য। ঠিক আছে মা, তাহলে আমি নামাজে গেলাম। আসার সময় আলী ও সাদিককে আমার সঙ্গে করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মা। ঠিক আছে বাবা, যাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মা। দেখো, আলিয়া সাদিককে নিয়ে আসলাম। এই আলী সাদিক, তোরা ভিতরে যা, গিয়ে বস। বাবা, তোমরা ভালো আছো তো? তোমাদের বাসার সবাই ভালো আছে তো বাবারা? জি আন্টি, আল্লাহ ভালো রেখেছেন। আর আমাদের বাসার সবাইও ভালো আছে। আন্টি, আপনি নাকি আমাদের আসতে বলেছেন? হ্যাঁ বাবারা, তোমরা নাকি স্যারের উপহার কিনবা। এখন কথা হলো, তোমরা কি কিনতে চাও? তোমাদের কি কোনো পছন্দ আছে? স্যারের উপহার কিনবে যে, তোমরা কিছু ঠিক করেছো বাবারা? না আন্টি, এখন আপনি বলেন কি উপহার দিলে ভালো হবে। আমরা ভালো উপহার দিতে চাই আমাদের স্যার। স্যার হলো আমাদের একজন প্রিয় শিক্ষক। তাহলে তোমরা 3 বন্ধু মিলে কিছু হাদিসের বই আর জায়নামাজ, তজবি এইগুলো দিতে পারো। মা এখন যাব না। এইগুলি ভালো উপহার, মন্দ হবে না ইনশাল্লাহ। তোমাদের স্যার পেয়ে খুশি হবে। তাহলে তো সব ঠিকই হলো। যা কিনবা নিয়ে আসো স্যারের জন্য পছন্দ করে। মা না গেলেও চলবে। যাও বাবারা। মা, ঠিক আছে, অনেক সুন্দর উপহার। তাহলে আমরা 3 বন্ধু মিলে গিয়ে কিনে আসি। তোমার আর কষ্ট করে যেতে হবে না। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমাকে কিছু হাদিসের বই আর 2টা তসবি আর 2টা নামাজি দেন। সুন্দর করে প্যাকেট করে দেন, আমরা আমাদের স্যারকে উপহার দিব। ওয়ালাইকুম আসসালাম বাবা। ঠিক আছে বাবা, আমি এখনই তোমাদের জিনিসগুলো প্যাকেট করে দিচ্ছি। তোমরা এখন দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার জন্য আমাদের এই ছোট্ট একটা উপহার। স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। এইগুলোর কি দরকার ছিল বাবারা? তোমাদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমাদের জন্য অবশ্যই দোয়া রইল। আর তোমরা ঠিক মতো পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। জানো আবু রেহান আলী, আজকের মতো মন খারাপ আর কোনোদিন হয় নাই আমার। আজকে অনেক ভালো একটা স্যার আমরা হারালাম। আল্লাহই জানে নতুন স্যারটা কেমন আসবে। এই স্যারের অঙ্ক অনেক ভালো বুঝতাম আর স্যারের ক্লাসটা করতেও অনেক মজা লাগতো। এত মন খারাপ করিস না, আল্লাহর রহমতে নতুন স্যার ভালোই পড়বে ইনশাল্লাহ। চল বাসায় যাই, কাল সকাল সকাল স্কুলে এসে পড়বো। আল্লাহ হাফেজ।
আবু রায়হান, বাবা তোমার মন খারাপ? দেখো তোমাদের নতুন স্যারও অনেক ভালো পড়বে ইনশাল্লাহ। আসো বাবা, খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে পড়ো, মন খারাপ করিও না বাবা। মা, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। কাল সকাল সকাল উঠতে হবে, উঠে স্কুলে যেতে হবে। আবু রায়হান, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমরা তো রেডি হয়ে এসে পড়েছি। আমিও রেডি, চলো আলী সাদিক। মা, আমি স্কুলে গেলাম, আল্লাহ হাফেজ। শোনো খলিল, আমাদের স্কুলে কিন্তু আজ নতুন স্যার আসছে। সব স্যার ম্যাডামদের বলে দাও আমার অফিসে আসার জন্য। সবার সাথে স্যারের পরিচয় করিয়ে দিতে হবে। জি স্যার, আমি সব স্যার ম্যাডামদের এখনই বলে দিব অফিসে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন স্যার ম্যাডামেরা, এই হলো আমাদের নতুন স্যার। সবাই পরিচয় হয়ে নেন। স্যার আমাদের স্কুলের অঙ্ক স্যার। সবাই একে অন্যের সহযোগিতা নিবেন, তাহলে আপনারা যার যার ক্লাসে যান। আর শোনো খলিল, তুমি নতুন স্যারকে 5 নং রুমে নিয়ে যাও। ওই ক্লাসটা স্যার এখন নেবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আমি তোমাদের নতুন স্যার। আজ থেকে আমি তোমাদের অঙ্ক নিব। এখন বলো তোমাদের কার কি নাম? স্যার, আমার নাম আবু রায়হান। আমি আলী। স্যার, আমি সাদিক। মাশাল্লাহ, বসো বসো। তোমাদের নাম অনেক সুন্দর। আজ আমরা পরিচয় হলাম, কাল থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ।